এটা কি ফেলে দেবো? ও এটা কি? এটা সবই না বাদাম? তো বন্ধুরা, আজকে মাছের ঝোল করব পাতলা করে, ভাবছি সবজি দিয়ে। ফ্রিজটা খুলি, এবার খুলে দেখি কি কি আছে ভান্ডারে আমার। আছে ঝিঙা, ঝিঙা দিয়ে সজনের ডাঁটা ছিল, তারা কোথায় গেল? পেয়েছি, সজনের ডাঁটা দিয়ে লেবু দিয়ে নিম পাতা তো করবই। পটল দেবো না, পটল দিলে ঘিঞ্জি ঘিঞ্জি হয়ে যাবে, এত বেশি দরকার নেই। তো চলো এই দিয়ে করি। এটা কি বড় বিন, কী কী থাকে ভুলেও যাই গরমের চোটে, আর মাথা কাজ করে না যে কি আছে আর কি নেই, জানো বন্ধুরা। তো চলো। তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আর তো ভালো লাগে না। আমার মতো সজনে ডাঁটারাও বেঁকে যাচ্ছে, বলছে কাজ করব না, আর তোদের সঙ্গে থাকবো না। এত গরমে কি পারা যায়? ফ্রিজের ঠান্ডা জিনিস তাই গালে চেপে বসে আছি। কি গরম, কি গরম! সকাল থেকে উঠে থেকেই কবার গায়ে জল ঢালা হয়ে গেছে, সারাদিন আরও কবার ঢালবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তার সঙ্গে এবার নাইটি চেঞ্জ করতে হচ্ছে, সেগুলো কাজ বেড়ে যাচ্ছে, ধুতে হচ্ছে, মাথাটা গরম হয়ে যাচ্ছে। সকাল থেকে উঠেছি অনেকক্ষণ, কাজ করে যাচ্ছি, কিন্তু কাজ মনে হচ্ছে না যেন আগাচ্ছে আর শেষ হচ্ছে। কি করব, তাই কিছুক্ষণ ফ্রিজ থেকে বার করে এদেরকে ঠান্ডাটাই গালে চেপে রয়েছি। কি করব বলো বন্ধুরা? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্তর ব্লগে সকলকে স্বাগত। আজ যে যেখান থেকে দেখছো, কাছে দূরে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এই গরমে। আর কি করা যাবে বলো, গরম যে ঠাকুর শুনছে না, এত বলছি। কোথায় দেখো দুবাইতে ওদিকে বন্যা হয়ে যাচ্ছে, আর আমাদের এখানে এক ফোঁটা জল দিচ্ছে না, জল চাইলেও দিচ্ছে না ঠাকুর। কি অবস্থা বলো, যা সেই আছে না কথায়, যে যেটা চায় সেটা পায় না কখনো। এই হলো গল্প। তো আর গল্প করে কাজ নেই, কাজ তো করতেই হবে। সংসারের লড়াই চিরদিন চালিয়ে যেতেই হবে, যতদিন প্রাণে বল থাকবে। আর ডিউটি ডিউটি ডিউটি। ভাত বসে গেছে, আর এদিকে আমি একে একে সবজি কাটতে বসে গেছি। ওই দেখো আমি ঝিঙা কাটছি, সজনের ডাঁটা, আলু সব কিছু একে একে কেটে রেডি করে নিচ্ছি। আর আজকে না বন্ধুরা এত গরম, আমি চা পাগলি জানোই তোমরা, কিন্তু আজকে যেন একটা গুড নিউজ, সকালবেলা আমি চা খাইনি। এত গরম যে শরীর যেন চা খেয়ে আরও গরম, মাথা গরম, সব গরম হয়ে যাচ্ছে। তো সেই জন্য আজকে বয়কট করেছি, যা হবে সন্ধেবেলা হবে, সূর্য অস্ত গেলে তারপর। তো চলো ঝটাপট করে আমি কেটে নিয়েছি। আর এদিকে ভাত হয়ে গেছে, ওই যে ভাতের মারটাও আমি উবুর দিতে লেগে গেছে। আর ভাতের মার উবুর দিতে গিয়ে সেই যে ধোয়াটা, ওইটাও যেন কি গরম লাগছে, কি অস্বস্তিকর, কিন্তু তো দিতেই হবে, কিছু করার নেই। আবার এদিকে চলে এসেছি আমি সবজি কাটতে, যেন মনে হচ্ছে আমি একদম রান দিচ্ছি, দৌড়চ্ছি, কত তাড়াতাড়ি হাত পাগুলো চালানো যায়। আরও যদি কটা হাত পা থাকতো আমার ভালো হতো, তাহলে আরও তাড়াতাড়ি কাজকর্ম করে এসি চালিয়ে শুয়ে বসে একটু কাটাতে পারতাম। এই হলো আমার পাতলা মাছের ঝোলের ফাইনাল লুক, সজনের ডাঁটা, ঝিঙে, আলু দিয়ে। এখনও টকবক টকবক করে ফুটছে। তো চলো এবার মাছের ঝোলটা নামিয়ে নিই। এখনের মতো রাখি, পরে আবার আসছি। ডিমের ঝুড়ো করছি। এখন এই সময় মাছের ডিম বাজারে প্রচুর উঠছে, আর আমার দাশুবাবু দেখে বললো, কী গো মাছের ডিম খাবে নাকি? তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো। তো নিয়ে এসে এই দেখো, কিচ্ছু না, মাছের ডিমের ঝুড়ো করছি। কীভাবে? মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে চটকে নেবে, বাটির মধ্যে একটু জল দিয়ে, ওর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু চটকে একদম লেই করে নেবে। আর এদিকে কড়ায় একটু তেলটা বেশি করেই দিতে হবে, শরীরের কথা চিন্তা করলে কিন্তু হবে না। তো যাই হোক, সেই তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, আদাটা গ্রেট করেও দিতে পারো, আর সঙ্গে হচ্ছে টমেটো কুচি, সব দিয়ে ভালো করে একটু নুন দিয়ে ভাজতে হবে। ঠিক আছে, লাল লাল করে একটু ভেজে নেবে, পেঁয়াজ কুচিটা যেন লাল লাল হয়ে যায়। তো তারপরে এবার দেবে আবার ওর মধ্যে একটুখানি মিষ্টি, কারণ মিষ্টিটা দিলে রঙটা আসবে, এটা টেস্টটা হবে কিন্তু টক ঝাল মিষ্টি। সেই মতো সব দেবে, হলুদ দেবে, আর লঙ্কার গুঁড়ো দেবে, লাল রেড চিলি,
তো যাই হোক, তেলটা আমি আজকে একটু কম দিয়েছি, ওই জন্য একটুখানি অতটা ঝুড়ো ঝুড়ো হচ্ছে না ব্যাপারটা। তো এই দেখো, এইটা জানো তো আমার শাশুড়ি মা দারুণ করতো, একটার সঙ্গে একটা ডিম পুরো আলাদা করা যেত। এটাও হবে, আমি আরেকটুখানি নেড়ে এটাকে ঠিকঠাক মতো আনবো, বুঝলে তো। তোমাদের সঙ্গে এখন ভিডিওটা করছি বলে নাড়তে পারছি না এক হাতে, যদি সটকে যায় করাটা। তো আর হচ্ছে কিছু না, নামাবার আগে একটুখানি ঘি আর একটু গরম মশলা দিয়ে নেড়ে দিলেই, নামিয়ে দিলে হয়ে গেল। দারুণ শুকনো ভাতেও লাগে, ডাল দিও। তো চলো আজকের মতো এখানেই রাখছি, পরে আবার আসছি। আর বন্ধুরা বুঝলে তো, একটা করে রান্না বসিয়ে বসিয়ে এসে এদিকে ঘরদোরগুলো ঝাড়া পোছা মোছা সব কিছু করে নিচ্ছি, কারণ সময় একটুও নষ্ট করা যাবে না। কতক্ষণে ভাবছি গিয়ে আবার ঢুকবো এসিতে, এই হলো গল্প। তো চলো চটপট করে নিই। তো চলো, এই যে দেখো খাবারটা গরম করে নিই। চিকেন ইন্টারনেট, আমাদের চপ আছে আর একটা প্যাটিস আছে। তো চলো চটপট করে খেয়ে দিয়ে উঠে একটা লম্বা খুব সুন্দর করে ঘুম দিয়ে তারপরে উঠে সন্ধে টন্ধে দিয়ে ঘরের কাজ সেরে এবার চলে এসেছি একটা সুন্দর সুন্দর বাইরের খাবার নিয়ে। হা হা, চলো দারুণ। গরমে কি আর গরম লাগবে? রোজই মুছি, তারপরও যেন ধুলো আর যায় না। তো চলো চটপট করে এটার মতো হতে থাক গরম, চাটা ছেঁকে নিই। তো চলো, হয়ে গেছে। গরম। এই তো নিয়ে যাচ্ছি তো। হ্যালো বন্ধুরা, এরকম কে কে ভালোবাসো বলো। ও, গরম ভাতেই জল ঢেলে দিয়েছি, পান্তা নয়, আজকেরই সকালের ভাত। আর সঙ্গে হচ্ছে পেঁয়াজ, নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজি, আলুর বল। আর এদিকে হচ্ছে বরবটি আলু সকালের ভাজা ছিল। তো চলো মেখে ঝুঁকে এবার খেয়ে নিই। মা মেয়ে বসে পড়েছি, আমার দাশুবাবু বাইরে বসে খাচ্ছে, আমরা ভাই এসিতে বসে আর পাচ্ছি না গরমে। তো চলো খেয়ে দিয়ে টাটা করি। আর যারা নতুন আছো তারা চটপট আমার চ্যানেলটা, তো তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে লাইক শেয়ার করে সঙ্গে থেকো, সাপোর্ট করো। আর আজকে গরমে কথা বেরোচ্ছে না। টাটা, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন সকালে, নতুন ব্লগে, নতুন ভাবে। তো ততক্ষণের জন্য অপেক্ষায় থাকো। টাটা, গুড নাইট, শুভরাত্রি।